জন্য, দিন ইসলামকে কায়েম করার জন্য প্রত্যেক যুগে যুবকদের অবদান ছিল, ছোট ছোট বাচ্চাদের অবদান ছিল, যেটা আপনার স্বাভাবিক মাদ্রাসার ছাত্রদের থেকে সাধারণ ছাত্রগুলা, স্কুলের ছাত্ররা অনেক সময় অনেক ইতিহাস করছে। যেমন ভারতের মধ্যে যে সময় তারা রঙ্গিলা রাসুল নামে একটা বই ছিল, ওই ব্যক্তিকে হত্যা করার জন্য দুইজন হোটেলের কাজ করে, একবার নাম ছিল মোহাম্মদ, আরেকবার নাম ছিল আহমদ। এক ভাই বলতেছে, ভাই কোথায় যাইতেছে? চাকরি ছেড়া, কোন চাকরি করবো না। কেন চাকরি করবে না? আরে যেই দেশের মধ্যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীকে গালি দিয়া তারা কিতাব লিখবে আর তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, আর আমি হোটেলের মধ্যে চাকরি করবো, আমার জীবন থাকবে, এটা হতে পারে না। ছোট ভাই আহমদ বলে, ভাই তুই চেক করতে যাবে, আমিও চেক করতে যাবো। মার কাছে গেছে গিয়ে বলতেছে, মা তুই সন্তানকে কেন টানছো, কেন মনে করছো? আর যদি ওই সন্তান গুলা পয়সা থাকবে আর নবীর দুশ্মনকে ওই সরকার, ওই ভারতের সরকার তাকে মেডেল পুরস্কার দিবে, এটা কি তুমি চাও না? এই আহমদ এবং মোহাম্মদ ওই শয়তানকে হত্যা করো, এটা চাও? তখন মা বলে, বাবা তারা যদি এই কাজ করো তারপর আমরা আরো গর্বের বিষয়, আসলের ময়দানে বেকারি দিতে বলবো, আমার কোনো আমল নাই, কোনো কিছু নেই। আমার নবীকে গালি দিয়েছিল, দুইটা সন্তান আমি লালন পালন করেছিলাম, একটা হলো আহমদ, আরেকটা হলো মোহাম্মদ। ওই দুই আহমদ এবং মোহাম্মদে ওই শাকিবে রাসূলকে হত্যা করতে, এটাই আমার সফলতা। তারপরে এটা লম্বা ইতিহাস আমি বলতে চাচ্ছি না। তারপরে তারা দুবাই চলে গেছে ওই শাকিবে রাসূলকে হত্যা করার জন্য। যে সময় তাকে ওই ভিতরে তাকে ওই বইতে লাগছে, এটা মেটাল তাকে বানাইলো। ওই সময় দুই ভাই দুই পাশে ছিল, তাদের আর্থিক অস্ত্রটা বাইর করে দুই ভাইয়ের দুই দিকটা তাইলে ঢুকায়া তাদের হত্যা করে গেছে। দুই ভাইয়ের সাত পুলিশরা ধরছে, দেয়ালের মধ্যে দিতে নেওয়ার পরে দেয়ালের মধ্যে কিছু দরবারি মৌলবি থাকে না, দরবারি হুজুর থাকে না, গতির লোকে তাদের কিছু নেতাদের পাও থাকলে, কমিটির পাও থাকলে কমিটি আমার একটু বেতন বাড়াইয়া দিব, কমিটির পাও বললে আমার একটু কিছুদিন রাখবো, এমন কিছু পাঁচটা কিছু মৌলবী সর্বযুগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ওই যুগে পাঁচটা দুই মৌলবী গেছে, এক মৌলবী গেছে আহমদ এবং মোহাম্মদকে গিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয় কিরে মোল্লা কেলে গাইছো আমরা কালিমা পড়ে বললাইগা, আমরা কি নতুন মুসলমান হইতাম নাকি আমরা পুরান মুসলমান? না, এটা হলো নিয়ম, তোমরা কালিমা পড়া পবিত্র হইয়া, আরে আমরা নবীর মহব্বতে নবীর জন্য আমরা জীবন দিব, এটার মধ্যে তুমি নতুন করে আমাদেরকে কালিমা পড়াইতে হবে না। বরঞ্চ আজকের রাত্রে রহমাতুল লিল আলামিন আমরা দুই ভাইকে সত্যের মাধ্যমে কালিমা পড়াইছে এবং জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাকে আমার চাকরি দিকে যাবে, কথা বলবো আমার জান চলে যাবে, কথা বলবো কোন তাগুতি শক্তির গোলামি করবো না। এটাই মুসলমানদের খাদ্য। খালেদ ইবনে ওয়ালিদ বলছিলেন রহমাতুল লিল আলামিনকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অর্ডার দেন, আমি ওই তাগুতি শক্তির সাথে জিহাদ করব, হাজার হাজার অস্ত্রের শস্ত্র সজ্জিত হবে। তখন বলছিল, এ খালেদ ইবনে ওয়ালিদ এতগুলা মানুষ তারা অস্ত্রের শস্ত্রে সজ্জিত, তাদের সাথে তুই কিভাবে জিহাদ করবি? তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নাই মুমিন হইল গিয়ে তারা কি জীবিত, দ্বিতীয়ত মুমিন মরার পরে জান্নাতে যাইব। আরে আপনি জানেন যে আপনার জন্য আপনার বাবা, আপনার এই সুন্দরভাবে বাবাখানা, সুন্দর স্ত্রী সবকিছু রাখছে, আপনি এই শীতের মধ্যে আপনি মাথার চাকরিও করতে, আবার কোনো বউ নাই, বাচ্চা নাই, ভিআইপি খাবার নাই, ওই অবস্থায় যদি অফার দিতে, বাবা তাড়াতাড়ি চলে আসবে, কত তাড়াতাড়ি আইবেন, অত তাড়াতাড়ি করে ভিআইপি দৌড়াচ্ছি, কতটা দৌড়াচ্ছি, 70টা দৌড়াচ্ছি, কি দৌড়াচ্ছি,